নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আমি একটি মুদ্রা, একটি নয় দুটি মুদ্রা নিয়ে আলোচনা করব, যে দুটি মুদ্রার সাহায্যে আপনারা গ্লোয়িং স্কিন অর্থাৎ উজ্জ্বল চামড়া আপনারা ফিরে পেতে পারেন। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন তারা অবশ্যই লাইক দেবেন এবং আপনারা কমেন্ট পেশ করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুগণ, ভগবান আমাদের সুস্থ রাখার জন্য খুব ভালো ব্যবস্থা করেছেন। আমরা প্রকৃতির যে 5টি এলিমেন্ট আছে, এই 5টি এলিমেন্ট আমি সেটি পরে জানাচ্ছি কি কোন কোন এলিমেন্ট। সেই 5টি এলিমেন্ট যদি ইমব্যালেন্স থাকে কিংবা তাদের মধ্যে একটিও যদি ইমব্যালেন্স থাকে, তাহলে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এখন এই ইমব্যালেন্স যাতে না থাকে, ঈশ্বর আমাদের তাও দিয়েছেন। আমাদের হাতের যে 5টা আঙুল আছে, এই 5টা আঙুল 5টি এলিমেন্টকে ইন্ডিকেট করে। যেমন ধরুন, এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এয়ার, ফায়ার, এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে স্পেস, ফায়ার, এয়ার, স্পেস, আর্থ, এবং এটি হচ্ছে ওয়াটার। এখন এই আঙুলগুলি আমরা এই যে 5টি আঙুল বললাম, এই 5টি আঙুল আমরা বিভিন্ন ভঙ্গিমায় রেখে, যাকে মুদ্রা বলছি, যদি থাকি তাহলে এক একটা মুদ্রা তৈরি হয়ে যায়। তো আমরা আজকে যেটা আলোচনা করছি সেটি হচ্ছে আমাদের চর্মের গ্লোকে কি করে ফেরাবো, চর্মের যাবতীয় রোগ তা থেকে আমরা কিভাবে মুক্ত থাকব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। বন্ধুগণ, আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান কি বলুন তো? সবচেয়ে বড় অর্গান হচ্ছে এই চামড়া অর্থাৎ স্কিন। আমাদের শরীরের যে ফার্স্ট লেয়ার সেটি হচ্ছে স্কিন। এই স্কিন দিয়েই প্রবেশ করে ভিটামিন ডি, এবং সূর্যের আলোকে আমরা এনার্জাইজিং যে লাইট, যে রে, সেই রেকে আমরা প্রবেশ করাই এই স্কিনের মাধ্যমে। আবার এই স্কিন দিয়েই নানা রকম ক্ষতিকর মাইক্রোবস তারা প্রবেশ করে আমাদের শরীরে রোগের সৃষ্টি করে। একদিকে যেমন স্কিন আমাদের উপকার করছে, আবার স্কিন দিয়ে আমাদের নানা রকম সংক্রামক মাইক্রোবস প্রবেশ করছে, করে আমাদের শরীরের ক্ষতি করছে, নানা রোগের সৃষ্টি করছে। এখন আমাদের স্কিনের গ্লোকে বাড়ানোর জন্য আমরা বরুণ মুদ্রা এবং পৃথিবী মুদ্রাকে ব্যবহার করতে পারি। এই মুদ্রা জল এবং আর্থ অর্থাৎ ওয়াটার এবং আর্থ, এই দুই এলিমেন্টের সঙ্গে লিঙ্কড। আমরা যখন আর্থ এনার্জি, এই আর্থকে অ্যাক্টিভেট করব মুদ্রার মাধ্যমে, তখন স্কিন সেল ফ্রেশ হবে, অর্থাৎ ফ্রেশ স্কিন সেল জেনারেট হবে।
উৎপাদিত হবে, তৈরি হবে। আমরা এই সেলকে আবার কি করব? ময়েশ্চারাইজ করার জন্য ওয়াটারকে ব্যবহার করব। সুতরাং আমরা সেক্ষেত্রে কি করব? এই যে ওয়াটারকে ব্যবহার করব, এর ফলে কি হবে? স্কিনটা ময়েশ্চারাইজ হবে। তার জন্য কি হচ্ছে? স্কিনের যে সমস্ত রোগ আছে, এই রোগকে আমরা সরিয়ে দিতে পারবো। এই দুটি মুদ্রা আমরা যদি অভ্যাস করি, তাহলে স্কিনের গ্লো তো আসবে, তার সঙ্গে সঙ্গে স্কিনের যত রকমের ডিজিজ আছে, এমনকি সোরাইসিস, যেটি সহজে সারতে চায় না, সেটিও কিওর হবে। তো এখন আপনাদের আমি দেখাতে চলেছি এই দুটি মুদ্রা কিভাবে আমরা করব। বন্ধুগণ, আমি এবার দেখাতে চলেছি প্রথম বরুণ মুদ্রা। আপনারা আপনাদের এই থামকে লিটল ফিঙ্গারে রাখবেন, কারণ লিটল ফিঙ্গারটা আমি বলেছি ওয়াটার, তাহলে অর্থাৎ অগ্নি এবং ওয়াটার এই দুটি টাচ হয়ে থাকবে এবং বাদ বাকি আঙুলগুলি এইভাবে স্ট্রেচ করে থাকবেন। দুটি হাতেই এইভাবে করবেন। চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনারা এটি 15 থেকে 20 মিনিট ধরে করবেন। আপনারা হাতটি কোথায় রাখবেন? হাতটি রাখবেন নিয়ের ওপরে, নি ক্যাপের ওপরে অথবা থায়ের ওপরে। এছাড়া আপনারা অনেকে প্রশ্ন করেন, শুয়ে শুয়ে কি করা যায়? হ্যাঁ, শুয়েও করা যায়। শুয়ে যখন করবেন, আপনারা বুকের উপর রাখতে পারেন, নাভালের উপরে রাখতে পারেন, অথবা দু সাইডে হাত রাখতে পারেন। তো এই যে মুদ্রাটির কথা বললাম, বরুণ মুদ্রা, এই বরুণ মুদ্রার যদি আপনি করেন, তাহলে যে ব্রণ আপনারা কিশোর বয়সে দেখতে পান, বিশেষ করে সেই ব্রণর হাত থেকে রক্ষা পাবেন। স্কিনের ড্রাইনেস চলে যাবে। আপনি আপনার যদি মাসেল ক্যাম্প হয়, অনেক সময় আমাদের পায়ে মাসেল ক্যাম্প হয়, ওরে বাপরে বাপ করে আমরা চেঁচিয়ে উঠি, সহজে পাকে মেলাতে পারিনি। সেক্ষেত্রে এই যে আমি বরুণ মুদ্রার কথা বললাম, এই বরুণ মুদ্রা আপনারা করবেন। এছাড়া কিডনি এবং ইউরিনারি ব্লাডারের সমস্যাকে এটি রোধ করে। আর যারা অ্যানিমিয়ায় ভোগেন, তারাও এটি করতে পারেন, অ্যানিমিয়াকে রোধ করে। এই মুদ্রা স্বাধিষ্ঠান বা স্যাক্রাল চক্রকে অ্যাক্টিভেট করে। বন্ধুগণ, এবারে আমি আপনাদের পৃথিবী মুদ্রা সম্পর্কে জানাবো। পৃথিবী মুদ্রায় এই যে দেখতে পাচ্ছেন থাম আর এই যে রিং ফিঙ্গার, থাম আর রিং ফিঙ্গার এইভাবে হালকা করে ধরে রাখবেন এবং অন্যান্য আঙুলগুলি এইভাবে স্ট্রেচ করে দেবেন। একইভাবে আপনারা নি ক্যাপে রাখবেন অথবা থায়ে রাখবেন। আবার আপনি বসে যদি করেন এইভাবে রাখবেন। আবার আপনি শুয়ে যদি করেন তাহলে ন্যাভালে রাখতে পারেন। আপনি আপনার বুকে রাখতে পারেন হাত, অথবা আপনি দুপাশে হাত রাখতে পারেন, শরীরের দুপাশে। শরীরের দুপাশে হাত রাখাই মনে হয় আপনাদের স্বাচ্ছন্দ্য এনে দেবে। আপনারা তাই যদি শরীরের দুপাশে রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো শরীরের দুপাশে আপনারা হাত রাখবেন। এখন এটি করলে কি হবে? অর্থাৎ আমি বললাম পৃথিবী মুদ্রা। এই পৃথিবী মুদ্রা যদি করেন, তাহলে চামড়ার ঔজ্জ্বলতা তো আসবে, আপনার শরীরের যে রং, যে কমপ্লেক্সান, সেই কমপ্লেক্সানের মানে ইমপ্রুভমেন্ট করবে। আপনার চামড়ার রঙের ইমপ্রুভমেন্ট করবে। আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভমেন্ট করবে। আপনার যদি ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, তাহলে জানবেন চামড়ায় একটা ঔজ্জ্বলতা আসে। সেই ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে আপনার
এই পৃথিবী মুদ্রা। এছাড়া এটি ওজন বৃদ্ধিতে সাহায্য করে। আমরা অনেক সময় আমাদের লেথার্জি আসে, সেই লেথার্জি রোধ করে। এছাড়া আপনি এই যে বললাম কি যেন পৃথিবী মুদ্রা, এই পৃথিবী মুদ্রা আমাদের মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করে। তো আজকে আমি যেটা বললাম, পৃথিবী মুদ্রা মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করে এবং পৃথিবী মুদ্রায় আপনাদের বললাম মূলাধার চক্র অ্যাক্টিভেট করে এবং আর একটা আগে যেটা বলেছি সেটা হচ্ছে বরুণ মুদ্রা। এই যে বরুণ মুদ্রা, এই বরুণ মুদ্রায় এই আঙুলগুলো এইভাবে রাখবেন। বরুণ মুদ্রায় সেটি হচ্ছে তার ওপরে উঠে যান, স্বাধিষ্ঠান চক্র আছে বা স্যাক্রাল চক্র, রুট চক্রের উপরে 2 নম্বর চক্র। 1 নম্বর হচ্ছে রুট চক্র, 2 নম্বর হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এই স্বাধিষ্ঠান চক্রকে কি করে? অ্যাক্টিভেট করে। বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। যারা রেইকি শিখতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন বা ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আমি 34 রকমের এনার্জি হিলিং শিখিয়ে থাকি, যার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে রেইকি সংক্রান্ত। অনলাইনে ক্লাস চলছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে জানাতে পারেন কোন এনার্জি হিলিং আপনারা শিখবেন। আমি কম ফিস নিয়ে শিখিয়ে থাকি। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন। আবার জানাই, রেইকি ব্লেস ইউ।